আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমার আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের প্রোগ্রামে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমার অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকুইশো থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকেতে আমরা 8:30, এবং যেটা আমরা বরাবর বলি অনুষ্ঠান, প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এতে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসে আলোচনা শুনবো এবং আমাদের ইলমকে বৃদ্ধি করব আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামান খতিব মহতারাম মুফতি হাসান নইজী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমি শুরুতে অনুরোধ করব প্রিয় দর্শক, আপনি যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনার সরাসরি স্টুডিওতে প্রশ্ন করবেন 0203515073। দিস ইজ দ্য নাম্বার। অথবা যদি ইমেল করতে চান, প্লিজ ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com। দিস ইজ দ্য অ্যাড্রেস। আমরা বেশ কিছুদিন আলোচনা করছি হজ নিয়ে। সো আমরা আমাদের এই টপিককে কন্টিনিউ করবো আনটিল হজ। সো আপনারা হজের ব্যাপারে আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করবেন, যেহেতু আমরা অনেক প্রশ্ন পাই আমাদের সম্মানিত দর্শক উমরা যাচ্ছেন, হজে যাচ্ছেন, তাদের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে এবং আরও অনেক আনুষঙ্গিক যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে। পাশাপাশি আপনারা যারা দিনের ব্যাপারে যে কোনো প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তো শুরুতেই আমরা যেটা করি, বরাবর মতো আমাদের মোহতারামের কাছে চলে যাবো ইনশাল্লাহ, তার খোঁজখবর নেব এবং তার নসিহা বক্তব্য। প্লিজ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ মোহতারাম, আপনাকে শুকরিয়া আমাদের অনুষ্ঠানে এবং মোবারকবাদ। বড় মতো অন্তর থেকে আমরা ধন্যবাদ যাচ্ছি। আপনি শতব্যস্ততার মধ্যে অনেক কষ্ট করে আমাদের সময় দিচ্ছেন স্টুডিওতে এসে। জাযাকাল্লাহ খায়রান মোহতারাম। আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি হজ নিয়ে বিভিন্ন মাসলা মাসলার নিয়ম কানুন, প্লাস কোরআন থেকে হজের যে ইতিহাসগুলো আছে আপনি আমাদের শোনাচ্ছেন। তো আজকে আমরা আলোচনা করব হজ নিয়ে, পাশাপাশি আমাদের দৈনন্দিন যে আলোচনা, নিয়মিত আলোচনা আছে সেটা আছেই। তো শুরুতেই আপনার নসিহা বক্তব্য প্লিজ। জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. দিন টিভির সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনী সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিক কথা বলা, শোনা এবং জানা এবং সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা হাজ নিয়ে আলোচনা করছি এবং আমাদের অনেক দর্শক ভিউয়ার ভাই বোনেরা, যা স্বভাবত আমরা জানি যে আসলে দোয়া একটি মৌলিক ইবাদা এবং দোয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তো যেহেতু দোয়া কবুলের স্থান এবং সময় এবং বিভিন্ন শর্ত থাকে, আর যারা হজ বা উমরাতে যান তারা মনে করেন আমরা পবিত্রতম স্থানে যাচ্ছি বা পবিত্রতম সফর করছি, এই সময় আমরা কী কী দোয়া করব। তো আমরা বলছিলাম যে সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালামের দোয়াগুলো নিয়ে আমরা আলোচনা করব, এরপরে আমরা বাকি আলোচনাতে যাব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তো সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বাইতুল্লাহ যখন পুনর্নির্মাণ করলেন, তখন তিনি যে দোয়াগুলো করেছিলেন আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকের আলোচনার যে বিষয়টি হচ্ছে, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ শেষ করার পরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তিনি প্রার্থনা করলেন যে রব্বে করিম, আপনার বিধান হচ্ছে যে মানুষের শরীরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক আদায় করা। এটা ইসলামের বিধান। কেউ যদি পরিশ্রম করে আপনার কাজ করে, তাহলে তার ঘাম শুকাইবার আগে আপনি তার পারিশ্রমিক আদায় করতে হবে। যদিও দুর্ভাগ্য আমাদের মুসলিম বিশ্বে এই ব্যাপারে খুবই অবহেলিত। আপনারা দেখছেন যে ইউরোপ আমেরিকাতে
উইকলি আপনাকে বেতন দেওয়া হয়, ওয়েজেস দেওয়া হয়, কিন্তু আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে এটা অত্যন্ত দুর্ভাগ্য। বিশেষ করে মানে যেটি আপনার আল্লাহর ঘর, মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদে যারা থাকেন এদের বেতন ওয়েজেস সব থেকে কম থাকে, এবং আমাদের সমাজে, আমাদের দেশে বছরের পর বছর তাদের ওয়েজেস বাকি থাকে এবং তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করা হয়। তো এটা ইসলাম পরিপন্থী। তো সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বললেন যে রব্বে করিম, আপনার বিধান যে শ্রমিকের ঘাম শুকাইবার আগে, আমরা জানি মে মাস আসলেই আমাদের শ্রমিকের প্রেম, প্রীতি, ভালোবাসা উঠলে উঠে, অথচ কোরআন এর আগেই বিধান জারি করে দিয়েছে যে শ্রমিকের প্রতি ভালো ব্যবহার করতে হবে। তো শ্রমিকের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক আদায় করতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে রব্বে করিম, এটি আপনার বিধান, সুতরাং আমি যে কাজটি করেছি, আমি এবং আমার সন্তান ইসমাইল মিলে আমরা আমাদের মাথার ঘাম পায়ে ফেলেছি, এবং কাজও সাধারণ কাজ নয়, এটি আমরা আপনার ঘর নির্মাণ করেছি, কিবলা নির্মাণ করেছি, সুতরাং আমরা আমাদের পারিশ্রমিক চাই। আপনি যদি কোথাও জব করতে যান বা আপনি চাকরি করতে যান, তখন আপনাকে আপনার ওয়েজেস দাবি করার অধিকার আপনার রয়েছে। মালিক কি পরিমাণ দিবে না দিবে এটা তার স্বাধীনতা, কিন্তু আপনার চাওয়ার অধিকার আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে রব্বে করিম, আমি আমার পারিশ্রমিক চাই, এবং পারিশ্রমিক তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে এই ঘর যে নির্মাণ করলাম, অর্থাৎ কিবলা যে তৈরি করলাম, এটার মালিক বা মুতাওয়াল্লি বলে যিনি আসবেন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যেন আমার বংশধর থেকে দেওয়া হয়। চিন্তা করে দেখুন আল্লাহর খলিল ইব্রাহিমের দোয়ার আপনার চাওয়াটা কেমন। তো আমরাও হজ বা উমরাতে গিয়ে আমরা চাইতে পারি আল্লাহর কাছে যে আল্লাহ, আমাদের সন্তান সন্ততি, আমাদের পরিবার, আমাদের পরবর্তী প্রজন্মকে তুমি দিনদার বানাও, আল্লাহওয়ালা বানাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ সুবহানাহু তাআলা যাকে আপনি প্রেরণ করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দায়িত্ব হবে 4টি। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াতকে তিলাওয়াত করা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবকে শিক্ষা দেওয়া, ওয়া ইউযাক্কিহিম, এবং আত্মার পরিশুদ্ধতা করা, ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় তুমি মহাপরাক্রমশালী এবং তুমি মহাকৌশলী। আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই দুয়ার প্রতি উত্তরে আল্লাহ জবাব দিলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ সুবহানাহু তাআলা বললেন যে ইব্রাহিম দোয়া করেছে তোমার ইচ্ছায়, কবুল করেছে আমার ইচ্ছায়, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার বংশধর থেকে দেওয়া হবে। আর তুমি বলছো যে তার প্রথম দায়িত্ব হবে আয়াতের তেলাওয়াত করা, দ্বিতীয় দায়িত্ব হবে কিতাব শিক্ষা করা, কিন্তু আমি আল্লাহর ইচ্ছা হলো প্রথম দায়িত্ব হবে আয়াতের তেলাওয়াত করা, দ্বিতীয় দায়িত্ব হবে আত্মার পরিশুদ্ধ করা, ওয়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এরপরে কিতাবের ইলম অর্জন করা এবং হিকমা অবলম্বন করা। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দায়িত্ব হবে 4টি: আয়াতের তিলাওয়াত করা, তাজকিয়া নফস করা, এবং কিতাবের নলেজ অর্জন করা, আর পাশাপাশি হিকমা অবলম্বন করা। সুতরাং আমরা প্রত্যেক মুমিন মুসলমান যারা আছি, আমাদের উপর অবশ্য ফরজ, আমাদের প্রথম ফরজ হচ্ছে কোরআনকে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত হলেও আমরা জানি যে আমাদের হয়তো এই 90% মানুষই আছেন যারা কোরআনকে সহি শুদ্ধ করে তিলাওয়াত করতে পারেন না, যার কারণে আমাদেরকে প্রথমেই হাসরের ময়দানে এই প্রশ্নের মধ্যে আমরা আটকে যাব যে তুমি কোরআনকে সহি শুদ্ধ করে তিলাওয়াত শিখলে না কেন? কারণ আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ফারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, তোমাদের রবের, তিনি তার জাতের কসম খেয়ে বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করব কোরআনের ব্যাপারে। সুতরাং কোরআনকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করা, পড়া, এটা আমাদের উপর প্রথম ফরজ এবং অবশ্য কর্তব্য। এরপরে কোরআন বোঝা আর কোরআন প্রচার প্রসারের চেষ্টা করা, কিন্তু প্রথমত আমরা আয়াতের তিলাওয়াত শিখতে হবে, এটা আমাদের উপর প্রথম ফরজ। আর আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এই কোরআন আসার আগে ইতিপূর্বে তোমরা ভ্রান্ত ছিলে, বিপদগামী ছিলে,
অন্যত্র আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মুমিনদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার সবচেয়ে বড় ইহসান, সবচেয়ে বড় দয়া, আমি তোমাদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছি যার প্রথম দায়িত্ব হবে আয়াতের তেলাওয়াত করা এবং দ্বিতীয় দায়িত্ব হবে তোমাদের আত্মার পরিশুদ্ধতা করা, এরপরে তোমাদের কিতাবের নলেজ দেওয়া এবং হিকমা শিক্ষা দেওয়া। সুতরাং আমাদেরকে কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের পিছনে আমাদের এই জীবনটাকে কাটিয়ে দিতে হবে, অন্যথায় আমাদেরকে কিন্তু জবাবদেহি করতে হবে যে কোরআন তোমাদেরকে যে দিয়েছিলাম তোমরা কোরআন কতটুকু পড়েছো, তেলাওয়াত করেছো এবং কোরআন অনুযায়ী আমল করেছো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বেশি বেশি করে পড়ার বোঝার তৌফিক দান করুক। আর আমরাও যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো দোয়া করি যে আল্লাহ আমাদের সন্তান সন্ততি এমন বানাও যে সন্তান সন্ততি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তার 4টি দায়িত্ব সে প্রথম অর্জন করবে, এরপরে দুনিয়াবি নলেজ সে অর্জন করবে, তাহলে আমাদের দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহু মোহতারাম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনার শুনলেন মোহতারাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করলেন যে আসলে দোয়া, এর আগে আলোচনা মোহতারাম বলছেন দোয়া একটা ইবাদত এবং একটা মুখ্য ইবাদত আমাদের দোয়া মোহতারাম বলছেন। আগে আমরা চেষ্টা করব হজের যে দোয়া দরুদগুলো আছে এর চেষ্টা আলোচনা করার জন্য, পাশাপাশি আমাদের দৈনন্দিন যে দোয়া আছে সেই দোয়াগুলো আমরা শিখবো, জানবো এবং দোয়ার ফজিলত কী জানবো, কখন কীভাবে দোয়া করলে আল্লাহ কবুল করেন, সুন্নাহ অনুযায়ী যে আমলগুলো আছে আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। পাশাপাশি আপনারা প্রশ্ন করবেন আপনাদের দৈনন্দিন মাসলা মাসাইল নিয়ে অথবা অন্য কোনো বিষয়ে আমাদের দিনী বিষয়ে প্রশ্ন করবো, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নে জবাব দেওয়ার জন্য। এবং অনুরোধ করব প্রিয় দর্শক প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150783 দিচ্ছি দেওয়ার নাম্বার, অথবা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail.com এই অ্যাড্রেসে। বিরত অনুরোধ করব প্রিয় দর্শক আপনারা প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, এরপর টিভি অনুষ্ঠান দেখতে থাকবো। মোহতারাম, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম মনে হয় যে দোয়ার দোয়া নিয়ে, এবং আরেকটা জিনিস আপনি বলছিলেন যে আসলে দোয়া একটা ইবাদত। অবশ্যই আপনি একটু যদি আমরা ব্যাখ্যা করে বলতে আসলে দোয়া কীভাবে একটা ইবাদত হয়। আমরা তো নর্মালি আমরা আমাদের সমাজে দেখি আমরা দেখি যে আমরা সালাহ শেষেই যখন ইমাম সাহেব অথবা নামাজ পড়ি যে সালাম শেষে আমরা হাত তুলে দোয়া শুরু করে দিই, এবং দোয়া করার মনে করি যে একটাই আমাদের স্থান, সেটা হলো নামাজ শেষে দোয়া করা। তো দোয়া যদি ইবাদত হয় তাহলে কিভাবে ইবাদত বা দোয়া করার কোনো স্পেসিফিক স্থানকাল পাত্র আছে কিনা কিছু বলতেন? দোয়া করা কিভাবে ইবাদত, এটা তো সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে মৌলিক ইবাদত। এবং কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা অহংকার বশত আমার কাছে চাইবে না, দোয়া করবে না, তাদেরকে আমি লাঞ্ছিত করে জাহান্নামে প্রেরণ করব। তাহলে আয়াত প্রমাণ করছে যারা আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, এরা অহংকারী। এই জন্য আল্লাহ বলছেন, আর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, তাহলে বোঝা গেল দোয়াটা ইবাদত। আবিদের কাজ হলো দোয়া করা। আর এর আলোকে আল্লাহ রসুল এই হাদিস আল্লাহ রসুলের সাথে করেছেন যে আদ-দুআউ হুয়াল ইবাদা। অন্য হাদিসে আছে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের সারাংশ বা মগজ। এখন প্রশ্ন হচ্ছে দোয়ার পদ্ধতিটা হচ্ছে যে আমরা মনে করি শুধুমাত্র হাত তুলা দিয়ে দোয়া করার নামে দোয়া, এটি একটি ভুল ধারণা। আসলে দোয়া হচ্ছে এই সবসময় আল্লাহকে স্মরণ করা, এটি একটা। আর একটি হচ্ছে সবচেয়ে বড় দোয়া হচ্ছে সালাহ বা নামাজ। আমরা আসলে এখানে সুন্দর একটা কথা বলতে, সালাহ একটা দোয়া, এটা আমরা তো জানি না। সালাহ একটা দোয়া না, সালাই দোয়া। সালাই দোয়া, আচ্ছা জি। আর সালার ভিতরে দোয়া বেশি কবুল হয়, যার কারণে আপনি দেখবেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃষ্টি আসছে না, তখন সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হচ্ছে না। আল্লাহ রসুল বলছেন মাঠে আসো। মাঠে যাওয়ার পরে প্রথমে আল্লাহ রসুলের নামাজ আদায় করছেন, এরপরে আল্লাহ রসুল বিশেষ পদ্ধতিতে দোয়া করছেন। তাহলে বোঝা গেল আগে সালাহ। একইভাবে সাহাবী বর্ণনা করেন যে হঠাৎ করে দেখলাম চন্দ্র এবং সূর্য গ্রহণ লাগছে, আল্লাহর আমি তীর ধনুক ফেলে দৌড়াইয়া গেছি, দেখি আল্লাহ রসুল কি করেন, যাইয়া দেখি আল্লাহ রসুল নামাজ শুরু করে দিচ্ছেন।
যেটাকে সালাতুল খুসুব বা সালাতুল কুসুব বলা হয়, সূর্যগ্রহণের সালা, চন্দ্রগ্রহণের সালা। তাহলে বোঝা গেল আল্লাহর রসুল মানে দোয়া বা মুসিবত আসলে আল্লাহ রসুল আমাদের দাঁড়িয়ে দিতেন, মানে এটা দোয়া করতে দোয়া। আর এটি কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর সাহায্য কামনা করো সবর এবং সালার মাধ্যমে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা মনে করি সালা আলাদা একটা ইবাদত, এটা হচ্ছে আমাদের ভুল বুঝাবুঝি। আসলে সালার ভিতরে দোয়া কবুল হয় বেশি, এই জন্য তো আমরা ভিতরের মধ্যে দোয়া করে আমরা পড়ি। আর সিজদার মধ্যে দোয়া কবুল হয় হাত, নামাজের বাহিরে বা সর্বাবস্থা দোয়া করা এটাও একটা ইবাদত। কিন্তু এর অর্থ এটা নয় যে শুধুমাত্র এই বাহিরে দোয়া হাত তুলা দিয়ে দোয়া করতে হবে আর নামাজের ভিতরে দোয়া করবো না, এটা ভুল ধারণা। এই অনেক সময় আমাদের মানে কেয়ার কারণে, এই জ্ঞানের স্বল্পতার কারণে বা প্রচলিত ভুলের কারণে আমরা করে থাকি। ইনশাআল্লাহ আমরা আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। সব প্রশ্ন করবেন, মতামত দিবেন ইনশাআল্লাহ সরাসরি লাইনে, অথবা ইমেল করতেছেন, ইমেল করবেন দিনী সমাধান জিমেল অ্যাড্রেসে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা ছোট্ট একটি বিরতি যাব, বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনটি সময় দর্শকবৃন্দ, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150783 নাম্বারে, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান মোহতারাম মুফতি হাসান নূরী চৌধুরী সাহেব, আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা আলোচনা করছি হজ নিয়ে, হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল এবং আমাদের দোয়া নিয়ে। সো আমরা মোহতারাম আমাদের শুরুতে আলোচনা শুরু করছিলেন দোয়া নিয়ে। দোয়ার যে কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা মহতারাম বললেন। আমরা চেষ্টা করবো আরও বেশি আলোচনা করার জন্য। দোয়া ব্যাপারে আপনার প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন দিনে অন্য কোনো বিষয়ে অথবা আপনাদের হজ নিয়ে, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্ন দেওয়ার জন্য। মহতারাম আমরা যেটা আলোচনা করছিলেন দোয়া নিয়ে, আপনি বললেন আসলে দোয়া একটা ইবাদত এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং হাদিস বললেন দোয়া মুখ্য ইবাদত। আমরা একটু চেষ্টা করবো জানার জন্য আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দোয়া করছেন এবং কোন সময় উনি বলছেন দোয়া করতে হবে, এবং দোয়ার মানে কবুলের যে শর্তগুলো আমরা একটু আলোচনা যদি করতে চাই, দর্শক অবশ্যই উপকৃত হবে, আমরা উপকৃত হব। প্লিজ। প্রথম যে বিষয় এটি হচ্ছে যে সর্ব অবস্থায় আমাদেরকে দোয়া করতে হবে। তো সর্ব অবস্থায় দোয়া অর্থাৎ যে সমস্ত স্থানে দোয়া করা নিষেধ বা যে জায়গাগুলোতে বা যে সময়ে দোয়া করা নিষেধ, এই সময় ছাড়া। যখন প্রশ্ন আসবে যে কোন জায়গায় নিষেধ, যেমন টয়লেট বাথরুমে আপনি তো দোয়া করতে পারবেন না। একইভাবে মনে করেন আপনি ওই টয়লেট করার সময় তো আপনি দোয়া করতে পারবেন না। বাকি সর্ব অবস্থায় দোয়া করা এটি হচ্ছে মুমিনের কাজ। আর সর্ব অবস্থায় দোয়া করার সহজ পন্থা হচ্ছে দুটি। একটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে যে অবস্থায় দোয়া করতে বলছেন, এই জায়গাতে মসনুন দোয়াগুলো করা, তখন দেখা যাবে যে আপনি সর্বাবস্থায় দোয়ার ওই ফজিলত পেয়ে যাবেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘুমানো যাওয়ার সময় এই সুন্নাহ পদ্ধতি, এই দোয়া করতে, এই জিকির করতে, এগুলা করবেন। জিকিরটা তো একটা দোয়া মত, অবশ্যই দোয়া। যেমন মনে করেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বেডে যাওয়ার পরে তোমরা এই কোরআনে কারীমের সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ 2 আয়াত, এরপরে সূরা আলে ইমরানের শেষ রুকু, সূরা মুলক তিলাওয়াত করবে এবং তোমরা সাইরকুল তিলাওয়াত করবে। এগুলো তো অবশ্যই দোয়া। ওই সময় তো কেউ বেটা শুয়ে শুয়ে হাত তোলা দিয়ে বলে না, ওইটা মুখ দিয়ে বলে। মানে দোয়ার জন্য হাত তোলা দেওয়া শর্ত নয়, হাত তোলা দেওয়া ওই দোয়ার আদব। যখন সুযোগ আছে, সুবিধা আছে, তুমি ইস্তেসকার নামাজে আল্লাহ রসুলের হাত তোলা দিতে এমন ভাবে তোলা দিয়েছেন, হাদিসে আসছে সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রসুলের বগলের নিচে সাদা দাগ পর্যন্ত আমরা দেখছি। তো একইভাবে আপনার টয়লেটের সামনে গিয়ে তো আর হাত তোলা দোয়া করতে পারবেন না, ওইখানে আপনি দোয়া পড়বেন। আর টয়লেটে বাহির হওয়ার পরে দোয়া, আপনার আহার করা পানাহারের শুরুতে শেষে দোয়া করা, এইভাবে যদি আমরা মসনুন দোয়াগুলাকে আদায় করি তাহলে দেখা যাবে 24 ঘন্টা দোয়ার ভিতরে ঢুকে যাবে। উদাহরণস্বরূপ একজন ইমানদার তো 24 ঘন্টার মধ্যে দোয়া অবশ্যই। উদাহরণস্বরূপ হাদিসের পরিভাষায় একজন মানুষ মনে করেন টয়লেটে ঢুকার সময় সে বাম পাও দিয়ে ঢুকছে এবং এই দোয়া পড়ছে এবং সে মসনুন তরিকায় ঢুকছে, তখন সে টয়লেট যে করবে এটাও ইবাদত হয়ে যাবে, কারণ সে আল্লাহর নামে শুরু করছে, রাসূলের সুন্নাহর উপর চলত করছে। এটা হচ্ছে আপনার সহজ, আপনার এই সর্বাবস্থা দোয়া করা। নাম্বার 2 হচ্ছে যে কিছু সংখ্যক আল্লাহর বান্দা এবং বান্দিরা থাকেন যাদেরকে রিজালুল্লাহ বলা হয়।
তারা অভ্যাস গড়ে ফেলছেন সর্ব অবস্থায়, তার এমনকি ঘুমন্ত অবস্থায় তাদের জিকির থাকে দিলে। এটা মানে সহজ নাই, মানে প্র্যাকটিস করতে করতে হয়। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জন্য উত্তম পন্থা হচ্ছে যে আমরা মসনুন দোয়াগুলাকে টাইম টু টাইম আমরা আদায় প্র্যাকটিস করব। আর এরপরে হচ্ছে আমরা মনে করেন সালা সময় মতো আদায় করব, কারণ দোয়ার সবচেয়ে বড় দোয়া হচ্ছে সালা। আসসালাতু হিয়া ইবাদাতিল মখসুসাতি আসলুহাদ দোয়া। সালা হচ্ছে মৌলিকত্ব দোয়া। সুতরাং এখানে যে বলা হচ্ছে যারা দোয়া করবে না তারা এই লাঞ্ছিত জাহান্নামে যাবে, এর মানে আর সালা পড়বে না। সালাই দোয়া এক। এবং কোরআন নিজে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যখন তোমরা প্রয়োজন দেখা দিবে সবর এবং সালার মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। সালাম মানে দোয়া, তো আল্লাহর কাছে চাও। নবী রসুলদের দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবী এবং রসুল যখনই তাদের প্রয়োজন পড়েছে তারা সালায় দাঁড়িয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সফর করতে ইজিপ্টে গেছেন, ওইখানে ফেরাউন ছিল জালিম, সে মানে সুন্দরী নারীদের প্রতি লোভ দৃষ্টিতে থাকাতো। তখন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিশ্ব সুন্দরী, তখন সে সারা রাদিয়াল্লাহর প্রতি তার লোভ দৃষ্টি পড়েছে, সে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কল করেছে। ওই সারা রাদিয়া চলে গেছেন ফেরাউনের মহলে, আর ইব্রাহিম ইসলাম নামাজে দাঁড়িয়ে গেছে। ঠিক একইভাবে দেখা যায় যে মরিয়ম সিদ্দিকারে জাকারিয়া আলাইহিস সালাম দেখছেন তার রুমের ভিতরে আনসিজনান ফ্রুট, তো জিজ্ঞেস করছেন পেয়েছো, আসছে কোত্থেকে? বলে আল্লাহ দিয়েছেন। সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালামে দাঁড়িয়ে গেছেন আর বলছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমার নেক সন্তান দান করো। তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে প্রবেশ করেছেন তখন তিনি মনে করছেন যে তিনি শেষ হয়ে গিয়েছেন, কারণ পানির নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, তিন অন্ধকারের ভিতরে তিনি প্রবেশ করেছেন। তখন তিনি তার হাত পা নাড়ছেন তিনি জীবিত আছেন কিনা, তখন দেখছেন যে তার কি শরীরে মুভ করে, তখন বুঝছেন জীবিত আছে। তাফসীরের কিতাবে লিখছে সাথে সাথে তিনি সিজদায় পড়ে গেছেন। সিজদায় পড়ে বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এতে বোঝা যায়, এই জন্য আগে আমি যেটা বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আপনি দেখছেন মনে করেন 2 দিন আগে স্কাই খেয়ে গেছিল, কালার ধরছিল। তো এই সমস্ত বিষয় দেখলে আল্লাহ রাসূল সালায় দাঁড়িয়ে যেতেন, মানে দোয়া করতেন, কারণ এটা আল্লাহর গজব হতে পারে। কিন্তু আমরা তো এটা নিয়ে ক্যামেরা দিয়ে ফটো উঠাই, বিভিন্ন ধরনের আমরা কি করি, তো আল্লাহ রাসূল সাথে সাথে সালায় দাঁড়িয়ে যেতেন। তো এই সালাই হচ্ছে সবচেয়ে বড়। আর বাকি হচ্ছে আপনি যেটা বললাম, কোরআন বলছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তোমরা এই দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সব অবস্থায় আল্লাহর জিকির করো। মোহতারাম একটু আমি জানতে চাবো, সবগুলো দর্শকবৃন্দ অবশ্যই আপনারাও ফলো করবেন, এই যে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোহতারাম বললেন যে দাঁড়া অবস্থা, শুয়ে অবস্থা, বসা অবস্থা, হ্যাঁ কোরআনে আয়াত। ওকে, তো এই যে আল্লাহ এই কথাটা বললে আল্লাহ আমাদের কি বুঝাতে চাচ্ছেন, যে আমরা কিভাবে একটা মানুষের জন্য, আমাদের মতো সাধারণ মানুষ যারা, তারা কিভাবে, মানে ইট মিনস 24/7 আপনি দাঁড়া অবস্থা, শুয়ে অবস্থা, বসা অবস্থায় জিকিরের মধ্যে থাকে বা দোয়ার মধ্যে থাকে, কিভাবে সময় একটু যদি আমাদের ব্যাখ্যা দিতে প্লিজ। এটা তো আমি বললাম আগে যে প্রথমত একদল মানুষ জিকির করতে করতে এমন অবস্থা হয়ে যায় যে তাদের মানে রগরেশায় জিকির করে অভ্যস্ত হয়ে যায় তারা, কারণ এটা প্র্যাকটিস লাগে। আর আরেকটা হলো আমাদের মতো যারা মানে এই সাধারণ মানুষ বা দুর্বল মানুষ, আমাদের জন্য হচ্ছে আপনি মসনুন দোয়াগুলো টাইম টু টাইম করতে হবে, তখন বাকি টাইমটা আপনার ইবাদতের মধ্যে পরিগণিত হবে। তার দলিল হচ্ছে এটি যে কোরআন বলছে তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তোমরা যখন সাহাবায়ে কেরামের দিকে তাকাবে তখন দেখবে তারা রুকু অবস্থায় অথবা সিজদা অবস্থায়। তো তারা তো 24 ঘন্টা নামাজে থাকেন না, তাদের পেট ছিল, পিঠ ছিল। তো এটা আল্লাহ কি বলছেন, আল্লাহ বুঝাইছেন এটি নামাজের ভিতরে যেভাবে তাদের মধ্যে আল্লাহর প্রতি বিনয়, আল্লাহর প্রতি তাদের মানে দৃষ্টি, মন সব থাকতো, সর্ব অবস্থা তাদের মধ্যে এই আল্লাহর ধ্যান এবং খেয়াল থাকতো। এই কথাটা বোঝানো হচ্ছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তোমরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, এর মানে হচ্ছে দোয়া। আর আরেকটি হচ্ছে যে আমরা যদি চেষ্টা করি, যেটি মনে করেন আপনি উঠতে বইতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুরুদ, এরপর ওই যে হাদিসে আছে দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ, কোন জিনিস করার সময় বিসমিল্লাহ করেন, অটোমেটিক্যালি ওগুলা ওই আয়াতের চলে আসবে, কি হয়ে যায় সরি।
জি। তো এবং দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলো করি সেগুলোর জন্য একটা দোয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, অবশ্যই যে ঘর থেকে বের হওয়ার দোয়া, ঘরে ঢোকার দোয়া, বা কোনো কিছু খাওয়ার শুরুর দোয়া, খাওয়ার শেষের দোয়া, এই যে আপনি যেটা বললেন বাথরুমে ইউজ করা, এই যে প্রাত্যহিক যে আমাদের দৈনন্দিন কাজের যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো যে আমরা করি, তো এটা আমাদের বেনিফিটটা কি, বা এটা কি সেই আল্লাহর কোরআনের আয়াতের সাথে মিলে যায় কিনা, যে আল্লাহ বলছে 24/7 তোমরা অবশ্যই দোয়ার মধ্যে থাকো, এটা তো আমাদের অবশ্যই প্র্যাকটিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তো আমাদের শিখিয়েছেন যে এই দোয়াগুলো করি, এতে তো আল্লাহ মানে আল্লাহকে রাজি খুশি করা হচ্ছে, আল্লাহকে খুশি করা হচ্ছে যে আমি আল্লাহ প্রতি যে দোয়াগুলো আমার শেখানো হয়েছে আমি প্রতি পদক্ষেপে প্রতি স্টেপে আমি দোয়াগুলো করতেছি। এটি হচ্ছে একটা, আরেকটি হচ্ছে এটা কিন্তু ইমানের একটা পরিচয়। বেশ। উদাহরণস্বরূপ আমি আপনাকে বোঝার জন্য বলছি, আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে যাওয়ার পর আপনি গাড়িতে উঠবেন, তো গাড়িতে ওঠার সুন্নত তরিকা আছে, গাড়ি চালানোর সুন্নত তরিকা আছে, গাড়ির মধ্যে দোয়া আছে। তো আপনি যখন গাড়িতে উঠে বিসমিল্লাহ বলে উঠবেন, এরপরে যে সুন্নাত তরিকা যেটি, যে আপনি সুবহানাল্লাহ 3 বার, আলহামদুলিল্লাহ 3 বার, আল্লাহু আকবার 3 বার, এরপরে হাদিসে আসছে আকাশের দিকে আলহামদুলিল্লাহ বলে মুস্কি হাসা, এরপরে দোয়া পড়া সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। একজন মানুষ যদি অতটুক না জানে, অন্তত বিসমিল্লাহ বলে সে গাড়িটা স্টার্ট দিল, তখন বোঝা গেল সে বুঝাচ্ছে যে আল্লাহ এই গাড়িরও কোনো পাওয়ার নাই আমাকে বহন করার, আমারও কোনো শক্তি নাই আমার গন্তব্যে পৌঁছার, সব কিছুর মালিক তুমি। তাহলে এখানে ইমানেরও বিষয় এবং আল্লাহর কাছে সারেন্ডার হয় অবশ্যই। এই জন্য দোয়ার দুইটা জিনিস, একটি হচ্ছে দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন, আর আরেকটা হলো যে আপনি একজন মানুষ দোয়া করে গাড়িতে উঠছে, তার তাকদীরে লেখা সে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, তখন কি বলতে পারে যে দোয়া লাভ কি? দোয়া লাভ এটি যে এই মানুষের শাহাদতের দরজা মিলবে, কারণ সে আল্লাহর নামে শুরু করছিল। আর বাকিটা হচ্ছে কেউ যদি মনে করেন ওই দোয়া না পড়ে সে যে অ্যাক্সিডেন্টে মারা যাবে, এটা বলা যাবে না, কারণ পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ যারা মুমিন নাই, তারা তো আর দোয়া পড়ছে না, তারাও তো 100 বছর 1000 বছর বাঁচছে। এর মিনিং হল একজন মানুষ যদি দোয়া না পড়ে বা আল্লাহর নাম না নিয়ে যদি সে তার জীবন পরিচালনা করে, তখন তার মানে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হোক আর না হোক, তার ইমানের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কারণ সে প্রমাণ করছে বাহনটাই তার জন্য যথেষ্ট। তো এই জন্য দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের সবচেয়ে মানে আপনার যে রহস্য, এটি হচ্ছে আমার ইমানকে প্রোটেক্ট করে এবং বিভিন্ন ফিতনা ফসাদ থেকে হেফাজত করে। সুতরাং মানে উঠতে বইতে সর্বাবস্থায় দোয়া পড়া এবং জিকির আজকার করা, আর বিশেষ করে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এইভাবে অবলম্বন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস মতো আপনি আলোচনা আমি জিজ্ঞেস করতে এনিওয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন আমাদেরকে দোয়া করা, অত অন্য অন্য ইবাদত যেটা আমরা করি, এবং যদিও আমাদের সমাজে এখন অনেক ইবাদতের নামে অনেক বেদাত চলে আসছে, আমাদের এই জন্য খুব সাবধান হওয়া দরকার, খুবই কেয়ারফুল হওয়া দরকার ইবাদতের ব্যাপারে, যে আসলে কোনটা ইবাদত করতেছি, হয়তো ইবাদতের নামেই বেদাত করতেছি আমরা। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য, শিখবো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কীভাবে শিখিয়েছেন দোয়া করা অথবা অন্য ইবাদত করা। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করবেন, আমরা জিজ্ঞাসা করবেন, যদি কিছু জানতে চান দোয়ার ব্যাপারে অথবা অন্য কোনো দিনের ব্যাপারে, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মোহতারাম, আমরা আবার আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। তার আগে একটু দর্শকদের কাছে চলে যায়, দেখি আমাদের কে আছে লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনার কি প্রশ্ন বলেন? জি হুজুরের কাছে আমি একটা জিনিস জিজ্ঞাসা করব। জি বলেন প্লিজ। যে জানাজার নামাজ, জি জি, জানাজার নামাজ খুব দূরইতে না, একজন জানাজাত শরীক লাগি পান ফ্রেন্ড আইসই, আচ্ছা, পেরেশানি করিয়া আইয়া জানাজা দেখছো যে জানাজা স্টার্ট হয়ে গেছে কি, ওইয়া তাই এক তকবীর গেছে কি, 2 নম্বর তকবীরও গেছে কি, 3 নম্বর তকবীর শেষ হইবার আগে জানাজা যাইয়া শরীক হইছে। আচ্ছা, তখন তাই কিলা করতা, আমরা যারা নমাজ পড়ি উঠিয়া নমাজ পড়ে উঠিয়া বাকিরা হাতাইন পুরা করি, ওলা করতা কিনা কিলাই? আচ্ছা, বুঝতে পারছি। আমি ফোন রাখার বাদে জি ইনশাআল্লাহ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন সম্মানিত দর্শক। আমাদের জানা দরকার, আমরা আসলে অনেকেই জানাজার নামাজের ব্যাপারে আমরা কনফিউজড, সঠিকভাবে জানি না বা চেষ্টা করি না শেখার জন্য। আমাদের জানা দরকার এটা, জানাজার নামাজের যে দোয়াগুলো আছে সেগুলো শেখানো দরকার। তা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন সম্মানিত দর্শক, আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। জি জি, আসলে সুন্দর জিনিস আপনি কইছেন। প্রথম নম্বর হইল যে আমরা জানতে হইব ওই জিনিসটা যে জানাজার নামাজটা আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফরজে কেফায়া। তো ফরজে কেফায়া এর অর্থ হইছে যে কিছু সংখ্যক মানুষ আদায় করিলে সবের উপর থেকে আদায় হয়ে যাব।
আমরা 5 ওয়াক্ত যে নামাজ পড়ি এই নামাজটা যেভাবে প্রত্যেকের উপরে ফরজ, নারী পুরুষ ধনী গরিব সবের উপরে ফরজ, এইভাবে জানাজার নামাজটা কিন্তু প্রত্যেকের উপরে ফরজ না, এটা ফরজে কিফায়া। আর দ্বিতীয় আমরা আরেকটা জিনিস যেটা জানি যে জানাজার নামাজের মধ্যে রুকু এবং সিজদা নাই, দাঁড়াইয়েই আমরা এই তাকবীর এবং দোয়া দুরুদ করি এবং মুর্দার জন্য আমরা দোয়া করি, এইগুলো দুইটা শর্ত পাওয়া যায়। এখন যেটা আপনি কইছেন যে একজন হয়তো আইয়া দৌড়িয়া খারা হইছেন, আইয়া তাই শেষ তাকবীরও পাইছেন, শেষ তাকবীরও পাওয়ার বাদে শেষ তাকবীরের দোয়া পড়ছেন অথবা নাবি পড়ছেন, এই সময় ইমাম সাহেব সালাম ফিরাই দিছেন, তখন তো জানাজা শেষ। এখন তাই কি করবা? এখন বিষয়টা হইল যে দুই পথের মাঝে এক পথ। একটা হইল তাই যদি দেখুন যে কেন মানে এই আর দাঁড়ানি যাইতো নাই, তাইলে সাথে সাথে আমি সালাম ফিরাই দিবা। আর যদি দেখা যায় এটা খুব বেশি সময় তো দরকার নাই, আধা মিনিট রইল যথেষ্ট, যে তার 3টা তকবীর তান ছুটছে, শুধু তকবীর দিলেই বা দিয়া তাই সালাম ফিরাই দিবা, দিও পথ তার লাগে অবলম্বন করার সুযোগ আছে, কোনো অসুবিধা নাই। অর্থাৎ তাই আর দোয়া দূরে লাগতো নাই, তাই আরো যে 3টা তকবীর ছুটছে 3টা তকবীর দিলেই বা দিয়া তাই সালাম ফিরাই দিবা। আর নাই তাই ইমাম সাহেব সালাম ফিরাই দিবা, এটার আর রিপিট করার দরকার নাই, কারণ যতটুকু তাই ভাইছেন অতটুকু তার লাগে যথেষ্ট। এটা মানে যে এলাকার নামাজের 4 রাকাত 2 রাকাত আছে, ইলা রাকাত তো জানাজাত নাই, যার কারণে এটা আর কি করার দরকার নাই। আর এরপরে যদি মনে করো তাই ইনু ভাই আবার তাই জানাজা বাকিগুলা আদায় করতে চাই, তখন তো এর ভিতরে মানে লাশ লইয়া যাওয়া হয়ে যাব, সুতরাং লাভত্ব হইতো নাই। আর এখানের মধ্যে একটা মানে মেসাকার হইতে পারে, ওখানে মানুষ জানাজা শেষ হয়ে গেলে তো মানুষ তারা ওটা শুরু করে দিয়ে যাওয়া শুরু হয়ে যায়, তো ইমাম সাহেবের লোক সালাম ফিরাই লিবা, এটাই তার লোক যথেষ্ট। আর যদি দেখা যায় যে ইমাম সাহেবের ডাইন দিকে সালাম ফিরাইছেন, তাই আর 3টা তকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হইয়া দেন সালাম ফিরাই লিবা। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সময় দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল মোহতারাম জানাজার ব্যাপারে। আসলে আমরা কোনোদিনই চিন্তা করি না, আসলে যদি জানাজান আবার মাঝামাঝি পাই, অর্থাৎ 6 তাকবীর 3 তকবীর পেলাম, 1 তকবীর পেলাম, তখন কি হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। সময় দর্শক, আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। আপনার প্রশ্নের ধন্যবাদ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। সময় দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম। হাজি সাহেব, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি ভাই। আজকে আমাদের সিলেট নিয়ে প্রশ্ন। জি বলেন। আমাদের সিলেট বলেন আর বাংলাদেশ বলেন, বাংলাদেশের প্রথম এয়ারপোর্টের নাম হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট। আমি বলতাম চাই যে আমাদের সিলেট হজরত শাহজালাল আউলিয়া নিয়ে, উনি কি 360 জন আউলিয়ার মধ্যে দরবেশ ছিলেন 10 জন, আর উনি বাগিনা ছিলেন হজরত শাহফান আলাইহিস সালাম। আর আমি উনার একেবারে পুরানা আমলের যে হজরত শাহজালাল গাছ, ওই একটা পিকচার দেখেছি, ওটা সত্য না মিথ্যা, শাহজালালের সত্যকারের গাছ দেখেছি একটা বুকের মধ্যে ফটোগ্রাফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর। জি হাজি সাহেব, আসলে আপনি একজন জ্ঞানী মানুষ এবং বিভিন্ন জিনিস লইয়া আপনি চিন্তা গবেষণা করেন। আপনি বর্তমানে মানে আগে ওয়ার্ল্ডলি চিন্তা করছেন, এখন আপনি আমরা প্রিয় মানে দেশ সিলেট লইয়া চিন্তা ভাবনা করছেন। আল্লাহ আপনার চিন্তা ভাবনা আরও কি দেওক, নলেজ দেওক। আর যে ফটোগ্রাফি আপনি দেখছেন, এটা হয়তো ঐতিহাসিকভাবে যদি প্রমাণ হয় তাহলে তো ঠিক আছে, আর না অনেক জিনিস তো মানে এই শাহজালালের সময় তো আর ক্যামেরা বা টেকনোলজি আসিল না, সুতরাং এই ফটোগ্রাফি কতটুকু বাস্তবতা আছে না আছে এটা আল্লাহ ভালো জানেন। আর ঐতিহাসিকভাবে যদি সত্য হয় তাহলে ঠিক আছে। আপনার সুন্দর মতামত দিলে ধন্যবাদ। দেখলাম সময় হাজির সাহেব, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মতন আমরা যেটা আলোচনা করছিলাম, আসলে আমাদের সম্মানিত দর্শক যে প্রশ্ন করলেন জানাজার ব্যাপারে, আমি একটু যদি জানতে চাই, হয়তো দর্শকরা অবশ্যই আমার সাথে একমত হবেন, আমরা একটু জানাজার আসলে সালাটা কীভাবে পড়তে হবে, কী কী দোয়া পড়তে হবে, 6 তকবীরের সাথে একটু আমাদের জানাতেন প্লিজ। জানাজাত তো আসলে মানে এটা জানাজা কি, এটা কি একটা দোয়া নাকি? জানাজা ও দোয়া, জানাজাই সালা। তবে এখানে বিষয়টা হচ্ছে যে আসলে জানাজার মধ্যে 4 তাকবীর, এই ব্যাপারে প্রায় সব একমত। আচ্ছা, তো জানাজা হচ্ছে মাইয়িতের জন্য দোয়া, এবং এইখানের মধ্যে মনে করেন প্রথমত তাকবীর দেওয়া হয়, তাকবীর দেওয়া পরে সানা পড়া হয়। আমরা ফিরে আসি ইনশাল্লাহ, চেষ্টা করবো আলোচনা করার জন্য। সময় দর্শক, আমরা চলে যাচ্ছি আপনাদের দর্শকের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ।
দর্শক সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনি দয়া করে যে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন প্লিজ। দর্শক আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছি। জি, আমরা লাগি দোয়া করবেন আপনাকে। ইনশাআল্লাহ। আপনি আমাদের যে দোয়া করবেন, আপনি মুরব্বী মানুষ, আপনি রেগুলার আমাদের অনুষ্ঠান দেখেন, আপনি প্রশ্ন করেন যে আজকে কি প্রশ্ন আপনার বলেন। তো আমি কই মানে আমরা মক্কা শরীফ যে হারাম শরীফ চতুর্দিকে যে রাখবে বা আদাকি নেই, ওখানে হারাম শরীফ নাই। হারাম তো হারাম, ওই জিনিস এটা হারাম আগে কি চালানি কোন ওখানকার মৌলানা সাহেব কই জানি। আচ্ছা, জি, বুঝতে পারছি আপনার প্রশ্ন। অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জাযাকাল্লাহ খাইরান, সুন্দর প্রশ্ন করছেন মোহতারাম। জি যে আসলে মানে আপনার এই প্রশ্নটা খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ। যে আসলে হারাম মানে হলো নিষিদ্ধ। তো হারাম মানে নিষিদ্ধ, আমরা মনে করি যে হারাম মানে অসম্মানী, নিষিদ্ধ যেহেতু। তো যদি এটা নিষিদ্ধ বা অসম্মানী হয়, তাইলে মসজিদের নাম মসজিদুল হারাম কে জন্য হইল। কিন্তু দুইটা জিনিস, একটা হইলো তাহরিম থেকে আইছে। তাহরিম মানে সম্মান দেওয়া, যেহেতু এই জায়গার মাঝে সবচেয়ে বেশি সম্মানের জায়গা, এর লাগে এটারে হারাম হওয়া হয়েছে। যেমন ফেকার মাসলার মাঝে একটা কথা লেখা হয় যে তোমার মা তোমার লাগে হারাম। তোমার মা তোমার লাগে হারাম এর অর্থ হইল যে তোমার মারে বিয়া করা তোমার লাগে হারাম, কারণ মা সম্মানী তোমার লাগে। দ্বিতীয় কারণ হইল যে মসজিদুল হারাম বা তার আশপাশে মসজিদুল হারামের সম্মানের কারণে এখানে অনেক হালাল কাজও হারাম হয়ে যায়। হারামটা তো সব জায়গাতে হারাম, কিন্তু অনেক হালালটাও হারাম হয়ে যায় মসজিদুল হারামের এরিয়াত, কারণ এই জায়গাটা সবচেয়ে সম্মানী। উদাহরণস্বরূপ, যদি কোনো মানুষে কেউ খুন করিয়া মসজিদে হারামের ভিতরে ঢুকে যায়, তাইলে এই জায়গার মধ্যে তারে খুন করা যাইতো নাই, সে নিরাপদ, সেখানে সে নিরাপদ। নাম্বার 2, একজন হাজি হজের লাগি অথবা উমরার লাগি এহরাম বান্দার বাদে তার লাগি শিকার করা হারাম। হারামের এই এরিয়ার মাঝে বা বাহিরে যদি কোনো হালাল পশু তাই পাই, যারা আমরা শিকার করি, পাখি ইত্যাদি ইত্যাদি, এটা তাই কি করতে পারতা নাই, শিকার করতে পারতা নাই, কারণ এটা মসজিদুল হারামের সম্মানের লাগি। তো এই সমস্ত, এবং যেটা কোরআনের মধ্যে হওয়া হয়েছে যে এই হাজাল বালাদিল আমিন, এই মক্কা নগরী বা তার আশপাশ তোমরা লাগি সবচেয়ে সম্মানী করে দেওয়া হয়েছে। ইনো জগরাজাটি করা, ফিতনা ফসাদ করা, তর্ক বিতর্ক করা অথবা কোনো ধরনের অসম্মানী কাজ করা, এই সবগুলো তোমরা লাগে হারাম। অনেকগুলো মনে করুকা অন্য জায়গায় হালাল আছে, যেমন হালাল প্রাণী শিকার করা হালাল আছে যদি আপনি মানে শিকারের লাগে করেন, যেমন মুরগ, হাঁস ইত্যাদি। কিন্তু এই মসজিদুল হারামের ভিতরে বা মসজিদ হারামের এরিয়াত আপনি মানে শিকার তো দূরের কথা, গাছের একটা ডাল অথবা পাতা ছিঁড়াও নিষেধ, এটা হারামের সম্মান। হ্যাঁ, এমন কোন প্রাণী যদি পাওয়া যায় যেটা আপনার হিংস্র প্রাণী, যে ক্ষতিকর, মুসল্লিয়ানে কেরাম অথবা হুজ্জাজে কেরাম যারা আসেন এরারে মানে ক্ষতি করে নিব, তখন তার শিকার করা হইব। এছাড়া তো কি করা যায়? এর কারণে আমরা জানি সম্ভবত 80 সালও মনে হয় সম্ভবত মসজিদুল হারামের ভিতরে একদল মানুষ ঢুকে গেছিল, ঢুকে তারা কইছিল যে মসজিদ হারাম আমরা দখল করছি। তখন এরারে যে মসজিদুল হারামের ভিতরে তো গুলি করা যাইতো নাই, সন্ত্রাসী, তো এরারে কি করা যাইব? তখন সমস্যাত পড়ছিল সৌদি সরকার যে এরারে কিভাবে কি করা যায়। এমনকি আপনি মসজিদুল হারাম থেকে আসামি ধরাও আপনার লাগি উচিত নাই। তখন তারা কি করণীয়? তখন সৌদি সরকারে বিশাল একটা এই মুসলিম ওয়ার্ল্ডের একটা পরামর্শ সভা ডাকছিল। এই পরামর্শ সভার মাঝে আমরা বাংলাদেশের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আসলা, জিয়াউর রহমান সাহেব এবং পাকিস্তানের জিয়াউল হক। তখন তারা পরামর্শ দিছিল যে একটা কাম করা যাইতে পারে, যে মসজিদুল হারামের চতুর্দিকে ওয়াটার পাইপ দিয়া, পানির পাইপ দিয়া, এখানে মসজিদুল হারামের ভিতর থেকে উপর সারা বড়ি দেওয়া। তো পানি দিয়ে সারা বড়ি দিলে যেখান আপনার গর্তের ভিতরে যে পোকা ঢুকে আর পানি চারি দিয়ে পোকা এমনি বার ইয়েই হয়, তখন এরা যখন সব হানি বন্ধ করে পানি ঢুকাই দেওয়া হইব, তখন এরা বাহিরে আইতে বাধ্য হইব। তখন তারা বাহিরে আইছিল, কারণ মসজিদুল হারামের আলাদা একটা সম্মান, এর কারণে এটারে হারাম খাওয়া হয়, এটা সম্মান থাকি। এবং অনেক হালাল জিনিসও এই জায়গার মাঝে মসজিদের
হারাম বা আল্লাহর ঘরের সম্মানার্থে কেন করা যায় না, এখানে হারাম হয়। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। এই হারাম বলতে আমরা যেটা মনে করলাম শুকর হারাম ইত্যাদি ইত্যাদি, এটা নাই। আল্লাহু আলাম। জাযাকাল্লাহু খাইরান। আসলে আরবি একটা শব্দের তো বিভিন্ন অর্থ মিনিং থাকে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ। আমরা জানতে পারলাম খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল। সম্মানিত দর্শক, আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের আপনি জবাব পেয়ে গেছেন। মূলত আমরা দর্শক প্রশ্নে যাওয়ার আগে আমি যেটা আলোচনা করছিলাম, আপনি যেটা বলছেন যে জানাজা সালার যে জি জানাজার সালাত মনে করেন প্রথম তো তাকবীর দিলেন, তাকবীর দেওয়ার পরে সানা পড়বেন। তো সানা পড়ার পরে দ্বিতীয় তাকবীর দেওয়া হয়, দ্বিতীয় তাকবীর দিয়ে দুরুদ পড়া হয়। প্রথম তাকবীর পরে সানা, সানা দ্বিতীয় তারপরে দরুদ। দরুদ। জি জি দুরুদ পড়া হয়। এখানে আমাদের জন্য শিক্ষা দোয়ার মধ্যে দুরুদ লাগে। জি তৃতীয় তাকবীরের পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়। তৃতীয় তাকবীর পরে। আচ্ছা চতুর্থ তাকবীর দিয়ে সালাম দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে পদ্ধতি। এটা হলো হানাফি মাযহাবের রিকগনাইজ যেটা চার করে। তাকবীর। হ্যাঁ। আর অন্যান্য মাযহাবে বলেন না, যেহেতু কোনো নামাজই সূরা ফাতিহা ছাড়া হয় না, সুতরাং প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পড়তে হবে, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ পড়তে হবে, তৃতীয় তাকবীরের পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, চতুর্থ তাকবীরে সালাম ফিরাইবেন। আচ্ছা, জাযাকাল্লাহ। তো আমরা সম্মানিত দর্শক, আমরা জানতে পারলাম আসলে অনেকেই আমাদের কনফিউশন আছে যে কি বলে জানাজার নামাজটা কীভাবে পড়তে হবে, কোন কোন দোয়া পড়তে হবে। আমরা জানতে পারলাম, যদিও আমাদের মতভেদ আছে যে 4 তাকবীর না 6 তাকবীর, সেটা বড় কথা না। একমত সবাই চার তাকবীর ইনশাআল্লাহ। সো আমরা জানতে পারলাম। সম্মানিত দর্শক বন্ধু, আপনাদের প্রিয় অনুষ্ঠান তিনি সমাধান, আপনার প্রশ্ন করবেন, মতামত ইনশাআল্লাহ সরাসরি লাইনে 02351507 নাম্বার, অথবা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান জিমেল ডট কম। মতরাম, আমরা দোয়া নিয়ে আলোচনা করছিলাম। আপনি যদি একটু আমাদের জানাতেন, দর্শক অনেক প্রশ্ন করেন যে আমি দোয়া করতেছি এত বছর থেকে, আল্লাহর কাছে ইয়ে করতেছি, চাচ্ছি, কিন্তু আমি দোয়া পাচ্ছি না। আমি একটু যদি আমাদের জানাতে আসলে দোয়া। আমরা জি ওই মেইন প্রশ্নে একবার যাই। জি জি বলেন। জি, যে আপনি ইবাদত যা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। এর বাহিরে আপনি যেতে পারবেন না। এর বাহিরে গেলে এটা ইবাদত। কিন্তু আমরা যদি সেটা মনে করেন যে হ্যাঁ ইবাদত করতেছি বা ভালো কিছু করতেছি, সেটা ইবাদত হবে না যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং দেখানো পথ মতো না। অবশ্যই। জি জি। কারণ আপনি বেশি করলে ইবাদত হয় না। উদাহরণস্বরূপ কেউ যদি মনে করে এশার ফজরের সময় অনেক লম্বা আরো এক ওয়াক্ত নামাজ পড়ে ফেলি, এটা ইবাদত হবে না। তো রাসূল কারীম যেহেতু হজ আর উমরা নিয়ে আমরা আলোচনা করছি, তো হজ আর উমরা নিয়ে যেহেতু আলোচনা করছি, তো হজের মধ্যে একটি ঘটনা ঘটছে। সাহাবীদের মধ্যে একজন মুরব্বী সাহাবী হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ায় থাকতেন, কারণ তার খেলাফত সিরিয়া থেকে পরিচালনা হয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করতে আসছেন। আসার পরে তিনি যখন তাওয়াফ করছেন, তখন তিনি কাবার ওয়ালের মধ্যে হাত ডলছেন, শরীরের বিভিন্ন জায়গা ডোলা দিচ্ছেন, স্বভাবত আমাদের মানুষরা যেভাবে করে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাওয়াফের সময় হজরে আসওয়াদ থেকে শুরু করতেন, স্পর্শ করতেন, আর রুকনে ইয়ামানিতে স্পর্শ করতেন, বায়তুল্লাহর আর কোথাও তো আল্লাহর রাসূল হাত দেন নাই। আপনি যে সব জায়গায় হাতে ডলছেন আর শরীর ঘষছেন, এটা কি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি উত্তরে বললেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কি জানো এটা আল্লাহর ঘর? বলে হ্যাঁ। তাহলে আল্লাহর ঘরের খুন বালুকণা বরকতময় নয়। চিন্তা করুন, কত সেনসিটিভ ব্যাপার। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন যে আপনি আমাদের মুরব্বী, সুতরাং আপনার সাথে আমি বিতর্কে যেতে পারবো না। তবে আমার জানার বিষয় হচ্ছে যে আপনি ইসলাম বেশি বুঝতেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় কথা দেখেন, কত মানে ইন্টেলেকচুয়াল কথা, কত গুরুত্বপূর্ণ। এই কথা বলার সাথে সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি আর কোনোদিন এই বায়তুল্লাহ অন্য জায়গায় স্পর্শ করব না। এটি হচ্ছে মানে ইসলাম, এটি হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবত বায়তুল্লাহতে ওই হজরে আসওয়াদে তো চুমা দেওয়া, এরপরে যদি কাবার দরজার চৌকাঠের দরজা তাহলে আল্লাহ রাসূল দোয়া করতেন, আর রুকনে ইয়ামানি থেকে আল্লাহ রাসূল হাত দিতেন। আমাদের সাধারণ মানুষ দেখবেন যে মাকামে ইব্রাহিমও গিয়েও সিজদা দেয়। প্রথমে আমরা আসবো ইনশাআল্লাহ, আমরা একটু চেষ্টা করব বিশদ আলোচনা করার জন্য এই ব্যাপারে, যে আসলে ইবাদত কোনটা, বেদাত কোনটা, এবং দোয়া দরুদের যে মাসলা আছে। সুপ্রিয় দর্শক কিন্তু আপনারা দেখছেন আপনাদের অনুষ্ঠান, প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। সব প্রশ্ন করবেন, মতামত ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন মতামত আমরা চেষ্টা করব দেওয়ার জন্য। আমরা ছোট্ট একটি বিরতি দেওয়া, প্রিয় দর্শকবৃন্দ, বিরতি আরও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দিন টিভি সময় দর্শকবৃন্দ, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা টিভি সেটের সামনে অথবা ইন্টারভিউর মধ্যে অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগত, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মুহতারাম মুফতি হাসান নদী শরীফ সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা আলোচনা করছি হজ নিয়ে, হজের বিভিন্ন মাসলা মাসাল নিয়ে, দোয়া দরুদ নিয়ে। সো আপনারা প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন এ ব্যাপারে, অথবা অন্য কোনো দিনই ব্যাপারে প্রশ্ন করতে চান, ইনশাআল্লাহ প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150733 দিস ইজ দ্য নাম্বার, অথবা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinishamadhan@gmail.com অ্যাড্রেসে। আমি অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করার সময় আপনারা ফোনে আমাদের সাথে প্রশ্ন করবেন টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে যেটা আলোচনা শুরু করছিলাম আমরা ইনশাআল্লাহ, গুরুত্বপূর্ণ যে আসলে মেইন দোয়া এবং ইবাদত, বেদাত কোনটা, ইবাদত কোনটা। জি, তো আসল বিষয় হচ্ছে যে দেখেন, ওই আগে যে আলোচনাটা করছেন, আমরা ওইখান থেকে মানে এই কি করতে পারি, পয়েন্ট আউট করতে পারি। জানাজার নামাজ এটাও একটা নামাজ। বিষয় তো কোনো নামাজ কিন্তু রুকু সিজদা ছাড়া কমপ্লিট হয় না। তাইলে জানাজার নামাজও রুকু সিজদা নাই কেন? কেন নাই? বা আমরা কি এটা সালা বলতেছি, সালা বলতেছি, বা এটা তো সালাই, হ্যাঁ। তাইলে এটা রুকু সিজদা নাই কেন? তো এটার কারণ যেটি উলামায়ে কেরাম যেটি বলছেন, যে সামনে যেহেতু একজন মৃত মানুষের লাশ থাকে, সুতরাং মানুষ তো আল্লাহকে সিজদা করবে, রুকু করবে। কিন্তু এখানে যারা মনে করেন এই শিরিক করে, তাদের একটা দলিল বেরিয়ে আসবে। তারা বলতে পারে এটা, বা সে ধারণা করতে পারে এরা মনে হয় এই মানুষকে সিজদা করছে। তো যেহেতু ভুল ধারণা তৈরি হবে, এর কারণে আল্লাহ সুবহানাহু তাআলা জানাজার নামাজে ওই রুকু সিজদার ব্যবস্থা রাখেন নাই। কারণ ইসলাম একেবারে ক্লিয়ার, ইসলামে চায় না কোনো ধরনের সন্দেহ অথবা কোনো ধরনের আপনার কি তৈরি হোক। এই জন্য আপনি দেখবেন, যেমন ঠিক দুপুরে অথবা সূর্য ডুবার সময় অথবা সূর্য উঠার সময়, এই সময় নর্মাল নফল পড়া মাকরু। কেন মাকরু? কারণ এখান থেকে ভুল ধারণা তৈরি হতে পারে, অথবা যারা মনে করেন বাতিল ধর্মাবলম্বী, তারা আপনার এখান থেকে দলিল নেওয়ার চেষ্টা করতে পারে। তো ঠিক একইভাবে মানে এবাদতের ক্ষেত্রে যাতে কোনো ধরনের সন্দেহ তৈরি না হয়, অথবা যারা মনে করেন ভুল এই এবাদত করছে, তারা যেন কোনো ধরনের এই দলিল এখান থেকে তৈরি করতে না পারে। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরে আসওয়াদে চুমা দিয়েছেন। আর ওই বায়তুল্লাহর দরজা যে আছে, হাদিসে আছে, দরজার চৌকাটে ধরে দোয়া করলে দোয়া কবুল হয়। আর বাকি আল্লাহ রসুল সাল্লাম তোয়াফের ওই হজরে আসওয়াদে আসার আগের কর্নার রুকনে ইয়ামনিতে আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে স্পর্শ করেছেন এবং দোয়া পড়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এবং হাদিসের দৃষ্টিতে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে এই দোয়া, রব্বানা আতিনা, কারণ এটা দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণ চাওয়া হয়েছে। এবং ছোট্ট দোয়া। নাম্বার 2, যেহেতু মানে তোয়াফটা শুরু করছে হজরে আসওয়াদ থেকে, আর রুকনে ইয়ামনি হচ্ছে হজরে আসওয়াদের আগের কর্নার, সুতরাং ওই তোয়াফের মধ্যে দোয়া যেহেতু কবুল হবে, এই জন্য এই দোয়াটা আল্লাহ রসুল বেশি পড়ছেন। আর কাবার অন্যান্য জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেন নাই, অথবা আল্লাহ রসুল কি করেন নাই। এই এখন যারা হজে যান বা উমরায় যান, এরা বলতে পারবেন না যে জমজমের কূপটা কোন জায়গায় ছিল। আগে কিন্তু ওইটা খোলাই ছিল, ওপেন ছিল। কিন্তু সমস্যা হচ্ছে মানুষ ওই জমজমের কূপের ওইখানে গিয়ে নামাজ শুরু করে দেয়। এটা আমাদের অভ্যাস। দেখছেন আমাদের সমাজের মানুষ মাজারে গিয়েও সিজদা দেয়, নাউজুবিল্লাহ। তো এই যে বিভিন্ন ধরনের মানুষে মানে এই বেদাত করে, এই জন্য এরা এটা বন্ধ করে দিয়েছে। মাকামে ইব্রাহিমে গিয়ে দেখবেন অনেকে চুমা দেয়, পুলিশে হারাম হারাম বলেও কিন্তু রক্ষা করতে পারবে না। তো আসলে ইসলাম হচ্ছে আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে, কারণ রাসূলকে প্রেরণই করা হচ্ছে ইসলামের বিধিবিধান আমাদেরকে শেখানোর জন্য, কোনটা করব, কিভাবে করব। এখন যদি দেখা যায় যে একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, আমি করছি, ওইটা কোরআন বা হাদিসে নাই, রসুলের সুন্নার মধ্যে নাই, তাহলে বোঝা গেল আমি বারিস্টারি বেশি করছি। আর ধর্মের মধ্যে বারিস্টারি করা অথবা নিজের পক্ষ থেকে কোনো জিনিস অ্যাড করা, এটা সুযোগ নাই। এই কথাই আমরা আসলে আলোচনা করছিলাম যে ইবাদতকে করতে হবে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, উনি যেভাবে করছেন, এর বাড়ানো যাবে না, কমানো যাবে না। আপনি মনে করেন কেউ আমাকে শিখালো বা কোনো মুরব্বী শিখালো বা কোনো হুজুর শিখালেন যে এটা ভালো জিনিস, খারাপ কি? যে আপনি যেটা এক্সাম্পল দিলেন যে হ্যাঁ না, এটা ভালো জিনিস হলেই তো ইবাদত হয় না, হবে না। জি, আবার মানে ওই ইবাদতটা যদি কি আপনার রসুলের তরিকায় না হয়, তাহলে ইবাদত এটা মন গড়ার কাজ হবে।
কিন্তু সেটা যত ভালো হোক, আমাদের চোখে, সমাজের চোখে বা মানুষের চোখে যতই ভালো হোক, যত উন্নত কাজই হোক, বা সেটা কিন্তু এবাদত হবে না, এবাদত হবে না ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনার শুনলে কত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এসে জানা দরকার, যে আসলে এবাদতটা কি। আমরা একটু যদি মোহতারাম বলতেন আসলে তাহলে এবাদতটা কি। আমরা সমাজের যদি কোনো ভালো কাজ করি বা যদি কারো উপকার করি, সেটা যদি তাহলে কি এবাদত হবে না? এটা একই কথা, এটা আল্লাহর হুকুম রসুলের তরিকায় হতে হবে। অর্থাৎ আল্লাহর হুকুম হচ্ছে ভালো কাজ করা, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন আপনি যখন ভালো কাজ করবেন তখন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। সুতরাং আপনি ভালো কাজ করলেন কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করলেন না, এটা ইবাদত হবে না। হ্যাঁ, যে আমার সমাজকে দেখানোর জন্য, হাবা পাওয়ার জন্য, তাহলে এটা তো অবশ্যই হবে না। তো এটাই আমরা সুপ্রিয় দর্শক, কিন্তু আমরা আসলে আলোচনা করছিলাম বেশ কিছুদিন এটা নিয়ে, আসলে সত্যি ইবাদত কোনটা এবং ইবাদত করব কেন। আপনি এবং কোরআনে যখন ক্লিয়ার করে দিয়েছে ওয়াতাল মালা আলা হুব্বি যাবিল কুরবা, আপনি আপনার আত্মীয় স্বজনকে দান খয়রাত করবেন, ভালো কাজ করবেন, হেল্প করবেন, সহযোগিতা করবেন, এটা সবাই করে। এটা তার মানে মনে করেন ব্লাড কানেকশনের কারণে করে, মহব্বতের কারণে করে, অথবা তার মানে সম্পর্ক ভালো রাখার জন্য করে। কিন্তু আল্লাহ আল্লাহ শর্ত লাগিয়ে দিচ্ছেন ওয়াতাল মালা আলা হুব্বি যাবিল কুরবা, তুমি তোমার আত্মীয় স্বজনকে যে সাহায্য করবে তা করতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। মানে সেটা আমি শুধু আত্মীয় স্বজন, যে কোনো কাজই শুধু যে আল্লাহ, আমার উদ্দেশ্য, আমার ইন্টেনশন থাকে যে আল্লাহকে খুশি করার জন্য এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে সেটা ইবাদত হিসেবে পরিগণিত। এবং আপনি এর আগে বহুবার বলছেন যে আমাদের একজন মুসলিমের, একজন সত্যি ইমানদারের জীবনের প্রতিটা পদক্ষেপ, আমার প্রতিটি দৈনন্দিন প্রতিটা কাজই হবে আল্লাহ সন্তুষ্ট। সেটা যে আল্লাহ সন্তুষ্টি করার জন্য হয় তাহলে সেটা ইবাদত হিসেবে, সেটা যেটাই করি অবশ্যই ইনশাআল্লাহ। তো আমরা আরেকটা জিনিস জানতে চাই মহতরম, আপনি ইব্রাহিম খলিল যে দোয়াগুলো বললেন শুরু থেকে, যে আসলে একটু আমাদের আলোচনা বিশদভাবে আলোচনা করতেন, তাহলে দোয়ার ফজিলতটা কি, আমরা কিভাবে দোয়া করবো যদি বলতেন আমাদের। দোয়ার তো ফজিলত হচ্ছে যে যেটি কোরআনে বলা হচ্ছে যারা দোয়া করবে না তাদেরকে আমি লাঞ্ছিত করে জাহান্নামে দেব। সুতরাং দোয়া হচ্ছে ইবাদত, দোয়া করতেই হবে আপনাকে। আর দোয়া করার জন্য আপনাকে প্রথমত এই দোয়ার যে শর্তগুলো আছে সেগুলো পালন করতে হবে। যেটা আগে বলা হচ্ছে যে দোয়ার আগে আমি ওই হাদিসের মধ্যে যেটা আছে যে দোয়া কবুল হয়ে যায় যে জায়গায় বা যে স্থানে বা যে সময়, এই সময়গুলোকে আমরা বাছাই করব। যেমন তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, নামাজের ভিতরে দোয়া কবুল হয়, এবং সিজদায় দোয়া কবুল হয়। আর দোয়ার মধ্যে আমরা যদি মানে নামাজের বাহিরে দোয়া করি, আমি নামাজের বাহিরে দোয়া করলাম, তখন আমাকে করতে হবে কি, দোয়ার আগে আল্লাহর প্রশংসা করতে হবে, দুরুদ পড়তে হবে, এবং দোয়ার মধ্যে কল্যাণকর জিনিস চাইতে হবে। দোয়ার মধ্যে কোনো হারাম জিনিস চাওয়া যাবে না, কাউকে আমি ভালো পাই না থাকে অভিশাপ দিলাম, অথবা অনেক সময় মানে সে আমার সাথে ভালো ব্যবহার করে নাই, আমি তার বিরুদ্ধে মানে বিভিন্ন ধরনের অভিশাপ দিলাম, এগুলো দোয়ার মধ্যে করা নিষেধ। আর দোয়া কবুল হওয়ার জন্য আরেকটি শর্ত হচ্ছে যে আমার 100% ধারণা থাকতে হবে যে দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন, মানে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তো দেওয়ার কোনো অভাব নেই। নাম্বার 2 হচ্ছে যে দোয়া আমি যে এই এখন করছি এই মুহূর্তে কবুল হয়ে যাবে, এই ধারণা পোষণ করতে হবে। আমাদের প্রশ্ন আসলে অনেক আসলে দর্শক প্রশ্ন এরকম করছেন যে আসলে উনি বলছেন যে আমি বহুদিন থেকে দোয়া করতেছি, আমার দোয়া কবুল হয় না, বা আমি কেন দোয়া কবুল হতেছে না, আমার প্রবলেমগুলো আছে, প্রবলেম থেকে রিকভার করতে পারতেছি না, বা এই প্রবলেম সলভ হচ্ছে না, এটার কারণ কি হতে পারে? দোয়া কবুল কেন হচ্ছে না? প্রথমত হচ্ছে যে দোয়ার শর্ত পূরণ করলে হাদিসের পরিবেশে সব দোয়া কবুল হয়, তবে দোয়া কবুল হয় 3 পদ্ধতিতে। একটি হচ্ছে আপনি যখন যেভাবে দোয়া করছেন আল্লাহ এইভাবে কবুল করছে। আরেকটা হচ্ছে হয়তো আপনি দোয়া করছেন একভাবে, কিন্তু আল্লাহ এই দোয়া এইভাবে কবুল না করে আপনার উপর থেকে মুসিবত সরাই নিছেন। নাম্বার 3 হচ্ছে হাদিসে আসছে যে আল্লাহ আখিরাতের জন্য রেখে দেন। এই 3 পদ্ধতিতে দোয়া কবুল হয়। আর এর পরেও যদি আমার দোয়া কবুল না হয়, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার দোয়া সঠিক মতো হচ্ছে না, অথবা আমি আল্লাহর হুকুম মানছি না, হারাম খাচ্ছি বা বিভিন্ন ধরনের আমি হারামের মধ্যে লিপ্ত আছি। নাম্বার 3 হচ্ছে যে এটিও হতে পারে যে এই দোয়া এই মুহূর্তে কবুল হওয়া আমার জন্য কল্যাণকর নয়, এজন্য আল্লাহ কি করছেন না, এই দোয়াটা এই মুহূর্তে কবুল করছেন না। সুতরাং দোয়ার শর্ত পূরণ করে করতে হবে এবং দোয়া করতে থাকতেই হবে। যেমন উদাহরণস্বরূপ সৈয়দনা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদের 40 বছর গেছে। এর ভিতরে তো ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করতেই আছেন। তার ছেলেরা অনেক সময় বলছে যে ইউসুফ কবে মারা গেছে, কই গেছে, কোনো সন্ধান নেই, আপনি এখন ওই পাগলামি করছেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নবীর ঈমান তো। তখন আরেকটা জিনিস দেখেন
যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে পাওয়া যায় ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের মধ্যে জেলে ছিলেন, তো আপনি জানেন কিনা জানি না, জেলের মধ্যে সশ্রম কারাদণ্ড থাকে। জি জি। সশ্রম কারাদণ্ড বলতে আপনি ওইখানে কাজ করবেন। তো ইউসুফ আলাইহিস সালাম মাটির কাটার কাজ করছেন। তো মাটি কাটার কাজ করছেন, ওই সময় দেখা যাচ্ছে যে একজন মানুষ তার ঘোড়া হারিয়ে গেছে, আর ওই এরিয়ার দিকে ঢুকছে আইসা, যে ব্যারিয়ারের বাইরে ঘুরতেছে আর কি। তখন ওই মালিকটা যখন আসছে, ইউসুফ আলাইহিস সালাম তাকে দেখে জিজ্ঞেস করছেন, তুমি কি কেনানি লোক? মোহতারাম আসবো আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা আমাদের ফলো করছেন। মোহতারাম আমাদের গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করছে এবং আমাদের এই জিনিসগুলো জানা দরকার। আসলে দোয়া কবুলের শর্ত কী, দোয়া কীভাবে করলে কবুল হয় এবং কোন সময় করলে, আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন। চলে যাচ্ছে আমাদের দর্শকের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক, আপনার স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শুনতে পাচ্ছিলাম স্যারের কথাগুলি। আমি যোগ দিতে চাই। হযরত দাউদ আলাইহিস সালামের কয়জন সন্তান ছিলেন? উনি ছেলে তো সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন, এর জন্য দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী হিসাবে সকল সম্পত্তির মালিক হয়েছিলেন। এর জন্য আমি বলতেছি স্যার, হযরত ঈসা আলাইহিস সালাম যে দুনিয়ায় তাই তো নবীও না, তাই সারা দুনিয়ার কিংডম কিং পাইবা, তাই কিং হইবা, তার স্ত্রী কুড়ি নিব। জি জি হাজি সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি অনেক জ্ঞানী মানুষ, আপনি সুন্দর সুন্দর প্রশ্ন করেন, আমাদের রেগুলার অনুষ্ঠান দেখেন। আপনাকে সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। ইনশাল্লাহ আলোচনা করবো। জি হাজি সাহেব, আসলে খুবই সুন্দর একটা বিষয় আপনি লই আইছেন। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম কমপ্লিট পৃথিবীর শাসক আসলা, এবং তাই দাউদ আলাইহিস সালামের উত্তরসূরি হিসাবে, যেটারে আমরা রাজতন্ত্র বা কিংডম হই, এই অবস্থায় তাই ক্ষমতা চাইছেন না। কারণ হাদিসের পরিভাষায় নবী রাসূলের দুনিয়ার সম্পদের কোনো উত্তরসূরি হই না। সুলাইমান আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বি গফিরলি ওয়াহাবলি মুলকাল্লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বি গফিরলি, হে আমার রব, আমারে মাফ করো, আমারে ক্ষমা করো। রব্বি গফিরলি ওয়াহাবলি মিন লাদুনকা, আর আমারে তুমি এমন একটা বাদশাহী দেও যে বাদশাহী আমার আগে করে দেওয়া হইছে না এবং ভবিষ্যতে করে দেওয়া হইতো নাই। তো আল্লাহ সুবহানাহু তাআলা সুলাইমান আলাইহিস সালামের এমন বিশাল এই সাম্রাজ্যের অধিকারী বানাইছিলা। তো আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে খলিফা আসলা সুলাইমান আলাইহিস সালাম। আর আপনি যারা কইছেন সৈয়দনা ঈসা আলা নবীনা ইসলাম কিয়ামতের আগে আইবা এবং ঈসা আলাইহিস সালামে কমপ্লিট দুনিয়ারে খেলাফত প্রতিষ্ঠা করবা এবং একমাত্র খলিফা হইবা ঈসা আলাইহিস সালাম। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু মোহতারাম। সম্মানিত হাজী সাহেব, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আপনার সুন্দর সুন্দর প্রশ্ন মতামতের জন্য ধন্যবাদ। মোহতারাম, আমরা যেটা আলোচনা করছিলাম, এখন ইউসুফ আলাইহিস সালাম রে ওই ব্যক্তিটাকে দেখে জিজ্ঞেস করলেন যে তুমি কি কেনানি লোক? প্রথম প্রশ্ন হলো যে ইউসুফ আলাইহিস সালাম এই লোকটাকে কেনানি লোক হিসাবে চিনলেন কিভাবে? কারণ প্রত্যেক দেশে তার কালচার, তার সংস্কৃতি এবং তার পোশাক একটা পৃথক থাকে। তো ওই রেক্টর পড়নের মধ্যে কেনানি পোশাক ছিল, আর কেনানি ইউসুফ আলাইহিস সালামের গ্রাম। লোকটা বলতে, হ্যাঁ আমি কেনানি। বলে, তাইলে তুমি এখানে কি জন্য আসছো? বলে, আমার গুড়াটা হারিয়ে গেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছে, কেনানের কোন সম্ভ্রান্ত ফ্যামিলিকে তুমি চিনো? এই লোকটা বলছে, হ্যাঁ চিনি। যেমন? বলে, ইয়াকুবের পরিবার। তাহলে ইয়াকুবকে তুমি চিনো? বলে, অবশ্যই চিনি। বলে, তাহলে তুমি যখন কেনান ফিরে যাবে তখন তুমি ইয়াকুব আলাইহিস সালামকে বলবে যে একজন যুবক আমি দেখছি, সে এই জেলের মধ্যে বন্দী এবং সে তার পরিবারের সাথে বিচ্ছিন্ন, সে চাচ্ছে পরিবারের সাথে যাবে, তো তার জন্য দোয়া করতে। এখন ওই লোকটা ফিরে কেনান গেছে, যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালামের বাড়িতে গেছে। যাওয়ার পরে বাকি ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে বলছে যে আমি নবী ইয়াকুবের সাথে দেখা করতে চাই। ওই সময় ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখ পর্যন্ত অন্ধ হয়ে গেছে। তখন এই লোকটা বলছে যে আল্লাহর নবী ইয়াকুব একজন মজলুম যুবক, সে মিশরের জেলে, এখন সে বলছে যে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তার পরিবারের সাথে যেন সে মিলতে পারে তাকে দোয়া করতে। ইয়াকুব আলাইহিস সালামের ভিতরে তো ইউসুফ আলাইহিস সালামের মহব্বত। ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করেন তার বয়সটা কত? তো এই লোকটা বলছে বয়সটা হতে পারে 35 কি 40-এর ভিতরে। তো এই লোকটা দেখতে কেমন? খুবই সুন্দর। তো এই লোকটা বলছে যে দেখেন, উত্তপ্ত রুদ্রের মধ্যে আমি এতটুকু আজ করতে পারিনি, আর উনি জেলের ভিতরে কাজ করছে, যার কারণে ওনার শরীরে ধুলাবালি পড়ছে, আমি পুরো আজ করতে পারিনি। আমি যেটা বুঝাতে চাচ্ছি, ইউসুফ আলাইহিস সালাম তো বলতে পারতেন তুমি ওই কেনানের ইয়াকুব আলাইহিস সালামকে বলবা যাইয়া যে তার ছেলে জেলে বন্দী আছে, এটা বলেন নাই কেন?
এর মানে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে ইউসুফ এখনো সময় হয় নাই, হয়নি তোমার। কারণ তোমাকে যে টার্গেটে আমি সামনে নিচ্ছি, তোমার আব্বা এবং তোমার দোয়া আরো পরে কবুল হবে। এতে বোঝা গেল আল্লাহ সুবহানাহু তাআলার হিকমত বা কৌশল আছে, এটার উপর আমাদের ঈমান একদিন থাকতে হবে। মানে এটা আল্লাহ, এটা তার উপর থাকতে হবে, আল্লাহর উপর বিশ্বাস যে আমার দোয়াটা কবুল হবে। অবশ্যই অবশ্যই। কিন্তু কখন হবে, কিভাবে হবে, সেটা আল্লাহর উপর। এবং এটাই বলতে হবে যে আল্লাহ যখন আমার জন্য কল্যাণকর হয় তখন তুমি আমার এই জাল দান করো। ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো আরো দোয়া নিয়ে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক বিন্দু, আপনারা অবশ্যই আমাদের সাথে ফলো করছেন যে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, দোয়া কবুলের শর্ত, দোয়া কিভাবে কবুল হয় এবং দোয়া আমরা কিভাবে করব, দোয়া যে একটা ইবাদত আমরা কিভাবে করব আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। চলে আসছে আমাদের দর্শক আছে, দেখি আছে আমাদের আমাদের লাইনে দর্শক। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, জি আপনার কি প্রশ্ন বলেন? আমি প্রথম প্রশ্নটা হলো আমার, জি বলেন। যে হজে মহিলাদের হাত মোজা পা মোজা এটা কি মানে জরুরি কিনা, মানে ফরজ কিনা, এটা পড়তেই হবে হাত মোজা পা মোজা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের মৃত আত্মীয় স্বজন, মৃত বাবা মার জন্য দোয়া করতে গেলে যে আমরা জান্নাত চাই, মানে যেগুলো ভালো মানুষ মারা গেছেন, আমরা সরাসরি জান্নাত চাই যে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। তো আর এই দোয়াটা কথা আমি একজনের কাছে শুনেছি, এভাবে নাকি সরাসরি চাইতে হয় না, গুনাহ মাফ, আগে গুনাহ মাফের কথা আমরা হয়তো কোনো সময় বলি, কোনো সময় বলি না। আর আমরা হজে যে আরাফার ময়দানে আমরা তো সবার জন্য দোয়া করি, তখন এরকম মৃত বাবা মার জন্য সরাসরি আমরা জান্নাত চাইতে পারি কিনা? আচ্ছা, জি সুন্দর প্রশ্ন করছেন, আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি মতরা, জি জাযাকাল্লাহ খাইর, আপনার সুন্দর প্রশ্নের জন্য। যে মতন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে এক নম্বর হলো যে উমরাতে যারা যাবেন, মা বোনেরা হজে যাওয়া যায়, তাদের হাত মোজা পাওয়া জরুরি কিনা বা পরা যাবে কিনা? জি যে প্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে স্বভাবত মা বোনরা যখন আপনার হিজাব পরবেন তখন তাদের হাত মোজা এবং পা মোজা এটা ব্যবহার করা জরুরি কিনা। কোরআন বলছে ইল্লা মা যহারা মিনহা, স্বভাবত যে জায়গাগুলো তোমাদের মানে বাহির হয়, বাহির করতে হয়, এগুলা তোমাদেরকে ডেকে রাখা তোমাদের জন্য জরুরি নয়। তো আমরা কাজকর্ম করতে হলে আমাদের হাত ব্যবহার করতে হয়, এটা স্বাভাবিক। তো এটা স্বভাবত বাহির হয়, পাওটা স্বভাবত বাহির থাকে, এবং মা বোনদের পায়ের যে পাতাটা আছে এইটা পর্দার অন্তর্ভুক্ত কিনা এ ব্যাপারে দুইটা মত পাওয়া যায়। একটা মত একদল ওলামাই কেরামের মত হচ্ছে যে মা বোনরা আপনার ওই সক্স ব্যবহার করা ভালো এবং নামাজের সময় তাদের একেবারে পায়ের পাতা ঢেকে রাখা ভালো, কারণ এটি মানে পর্দার ভিতরে পড়ে। তাদের বক্তব্য হচ্ছে যেহেতু মানে ওই পায়ের মধ্যে কিন্তু সৌন্দর্যের ওর একটা বহিঃপ্রকাশ থাকে, যার কারণে পা খোলা না রাখাটা মা বোনদের জন্য উত্তম। তবে আরেকদল বলছেন না, যেহেতু কোরআন বলছে ইল্লা মা যাহারা মিনহা, স্বভাবত যেগুলো বাহির হয় বা বাহির থাকে এগুলা ওই ঢেকে রাখা ফরজ নয়। সুতরাং মানে কবজির নিচে হাতের এই অংশ, পায়ের পাতা এটা খোলা রাখলে অসুবিধা নাই, এটা আরেকদল উলামার মত। এখন প্রশ্ন হচ্ছে হজ এবং ওমরার মধ্যে, হজ এবং ওমরার মধ্যে ইহরামরত অবস্থায় মা বোনরা যদি মানে হাত এবং আপনার পায়ের পাতা খোলা রাখেন তাহলে খোলা রাখতে হবে না ডাকতে হবে, এটির প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে পুরুষের জন্য তো পায়ে সক্স অসুবিধা ছাড়া পরতে পারবেন না ইহরামরত অবস্থায়, কিন্তু মা বোনরা কিন্তু সক্স পরতে পারবেন, তাদের পরার মধ্যে কোনো অসুবিধা নাই, কারণ তাদের ইহরামের জন্য নর্মাল পোশাক শর্ত করে দেওয়া হয়েছে, শুধুমাত্র চেহারা খোলা হবে। সুতরাং কেউ যদি ইহরামরত অবস্থায় তার পা আর এই হাতের কবজি গুড়ের ডেকে রাখেন তাহলে এটা গুনাহ হবে না। তবে কেউ যদি মনে করেন যে গরমের মধ্যে মানে আমি খোলা রাখবো, এটাও তার জন্য গুনাহ হবে না, মানে এটা তার জন্য বাধ্যবাধকতা নেই যে কি করতে হবে, ডেকে রাখতে হবে অথবা খোলা রাখতে হবে, এটা তার ইচ্ছা। তবে তিনি যদি মনে করেন যে আমি ডেকে রাখলে আমার কাছে ভালো লাগে, পর্দার বেশি কী হয়, এটা রাখতে পারেন। মানে ইহরামরত অবস্থায় মা বোনরা সক্স অথবা হাতের মধ্যে গ্লাভ ব্যবহার করার মধ্যে কোনো অসুবিধা নাই, আর খোলাও যদি রাখেন তাহলে অসুবিধা নাই, কারণ মা বোনদের ইহরামের শুধুমাত্র হচ্ছে তার চেহারা, আর বাকি নর্মাল পোশাক তার জন্য কি এই ইহরামের পোশাক। তো আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ, কারণ আপনি সক্স পড়তেই হবে এভাবে বাধ্য করা হয় নাই, কিন্তু যদি পড়েন তাও অসুবিধা নাই।
মানে অপশনাল জি। যদি ইনশাআল্লাহ। আশা করি বোন প্রশ্নের জবাব পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমাদের যা মা বাবার আত্মীয় মারা গেছে, দ্বিতীয় প্রশ্ন যেটি খুব গুরুত্বপূর্ণ। এখানে মানে আপনি যেখান থেকে শুনছেন যে সরাসরি জান্নাত চাওয়া যাবে না, এই কথাটা মানে হয়তো এইভাবে না বলা ভালো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। সুতরাং কেউ যদি তার মাতা পিতার জন্য বলে আল্লাহ আপনি আমার মাতা পিতাকে জান্নাত দান করো, এটা তো দোষের কিছু নয়। কারণ হয়তো তিনি বলতে পারেন মানুষ তো গুনাহগার, তো গুনাহ মাফ না হলে তো আল্লাহ জান্নাত দিবেন না। কিন্তু এই জান্নাত চাওয়ার অর্থই তো এটা আল্লাহ তাকে মাফ করে তুমি কি করো, জান্নাত দাও। যেভাবে এই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুনিয়ার থাকতে আল্লাহর কাছে জান্নাত চেয়েছেন। তিনি তো বলতে পারতেন যে আল্লাহ আমাকে গুনাহ মাফ করো। সুতরাং আপনি যদি দোয়ার মধ্যে এটা বলেন যে আল্লাহ আমার মাতা পিতা, আমার আত্মীয় স্বজন অথবা আমার মৃত ব্যক্তিরা, মানুষ হিসাবে তো অবশ্যই তাদের গুনাহ আছে এবং গুনাহ থাকবে, সুতরাং তার গুনাহকে ক্ষমা করে মাফ করে আল্লাহ তাকে জান্নাত নসিব করো, এটা আপনি বলতে পারেন। আর কেউ যদি সরাসরি বলে আল্লাহ আমার মাতা পিতা আমার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, এটাও বলতে পারেন, কোনো অসুবিধা নাই। কারণ এর অর্থ তো এই নয় যে সে আল্লাহকে মানে উপর জোর চালাচ্ছে, সে বুঝাচ্ছে যে আল্লাহ মানুষ হিসাবে তার গুনাহ থাকলেও আমার মাতা পিতাকে তুমি মাফ করো, ক্ষমা করো এবং তাকে জান্নাত দান করো। উভয়ভাবে আপনি চাইতে পারেন, কোনো অসুবিধা নাই। আল্লাহু আ'লাম। খুবই গুরুত্বপূর্ণ জিনিস ছিল। আমি শুনি প্রথম জানলাম যে জান্নাত আমাদের মেইন টার্গেট তো গন্তব্য তো জান্নাত, প্রথম আমাদের টার্গেট তো জান্নাত। আর সময় দেব, আপনি সুন্দর প্রশ্ন করছেন। আসলে আমরাও জানতে পারলাম যে আসলে আমাদের মেইন উদ্দেশ্য তো আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের জান্নাত পরক আছে কি আমাদের, অবশ্যই টার্গেট তো একটাই। কিন্তু হ্যাঁ, চাওয়ার হয়তো বিভিন্ন তরিকা থাকতে পারে, বিভিন্ন ওয়ে থাকতে পারে। আমার মনে হয় বিষয়টা একটু কনফিউজ হয়ে গেছেন। আপনি দেখবেন যে অনেক সময় বিভিন্ন বইতে অথবা বিভিন্নভাবে লেখার সময় বা বলার সময় অনেকে বলে যে আমার জান্নাতবাসী মা, আমার জান্নাতবাসী পিতা। অনেকের প্রশ্ন আসে যে উনি যে জান্নাতে, এটি উনি জানলো কিভাবে? তো উনি হয়তো জান্নাতবাসী এই সেন্সে বলছে যে যেহেতু ওরা মুমিন ছিলেন, ইমানদার ছিলেন, আমি আশা করি আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। এটা তো দোয়ার মধ্যে জান্নাত চাওয়া যাবে না, এ কথা সঠিক নয়। আশা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানতে পারলাম। প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, যেটা আমরা বড়ই বলি, অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা শিখবো এখান থেকে কোরআন হাদিসের আলোচনা এবং আমাদের দিনী ব্যাপারে যে আমাদের জানার যে স্বল্পতা রয়েছে, আমাদের যে মিসকনসেপশন রয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, এগুলো দূর করে আমরা সঠিকটা জানবো, সঠিকটা শিখবো এবং সেভাবে আমল করব। যেটা মোহতারাম বললেন যে আমাদের আমল করতে হবে বেদাত মুক্ত সঠিক তরিকায়, এবং যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের বলেছেন। আমরা চলেছি আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আমার লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমার প্রশ্ন, আমরা ওযু যাইতে আছি, আলহামদুলিল্লাহ। জি, তো আরফাতের দিন কি হাজি বলতে রোজা রাখুননি? আমি ফোন রাখতে আনলে পর আপনার আনসার দিবেন। আচ্ছা, জি ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আর নম্বর 2, ওজের নিয়ত গোসল কইরা দুই হাত নফল নামাজ দে পড়ুন, ওটা নিয়তটা কেমন আমারে কইয়া দিবা। আচ্ছা, ওকে। ও দুইটা প্রশ্ন। আপনি দ্বিতীয় প্রশ্ন কি বললেন যে হজের নিয়তের ব্যাপারে? জি, ওদিন আমরা সকালের সময় তো আমরা তো একটার সময় আমরা যাই গিয়ে, আর একটার আগে যাই গিয়ে ফুটো, এর আগে তো আমরা গোসল গোসল করুন না, এই সময় তো দুই হাত নফল নামাজ পড়া লাগে, নিয়তটা কেমন দিকে করা লাগে। আচ্ছা, কইবা। জি জি, ওকে। আর ওস্তা আসলে আমার মা রোজ বদলি ওজ করতাম, আমার হাজবেন্ডও তাই মা রোজ করতাম বদলি। আচ্ছা আচ্ছা, আমরা সিস্টেমটা কইয়া দিবা নি প্লিজ। ওকে, জাযাকাল্লাহ। ওকে, তো আমি ফোন রাখি, আল্লাহ আপনারা উত্তর দিবা। ওকে, আসসালামু আলাইকুম। নিয়ত, ওকে ওকে মোহতারাম। জি, প্রথম হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন কি আছে? উনি বলছেন যে যাওয়ার আগে আমাদের গোসল করে দুই রাকাত নফল নামাজ পড়ে, সেই নিয়তটা। যে প্রথম বিষয়টা যে হাদিসও আইছে যে আরফার দিন রোজা রাখলে বিগত 1 বছর সামনে 1 বছর গুনাহ মাফ করে দেওয়া হয়। এই বিষয়টা আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আরফার বাহিরে যারা আছেন তারা এনকারেজ করছেন। আর যারা হজের মধ্যে থাকবা, আরফার মাঠোয়া থাকবা, এই দিন রোজা না রাখা উত্তম, রাখা ঠিক নাই। কারণ একটা হইলো আল্লাহ রসুল কইছেন সফরের মধ্যে রোজা রাখার আলাদা কোনো ফজিলত নাই। নাম্বার 2 হইলো যে এই দিন যদি রোজা রাখেন তাইলে তো আপনি মানে বিশাল কষ্টের মাঝে পড়ে দিবা, গরম এবং খেয়ের মধ্যে, এর লাগে। আর আরফার দিনটা হইছে হজ্জাজে কেরামের লাগি ঈদের
দিন। সুতরাং যারা আরফার ময়দানে থাকবা তারার লাগে এই বিষয় না, বিষয়টা আরফার বাহিরে যারা থাকবা দুনিয়ার বাকি মুসলমানের লাগে। 2 নম্বর যে বিষয়টা মানে ইহরামের আগে যে 2 রাকাত নামাজ পড়বা, এই 2 রাকাত নামাজ হলে আপনি ওযু করার পরে বা গোসল করার বাদে আপনি ওই 2 রাকাত নর্মাল নফলের নিয়তে নামাজ পড়বা। আর আপনার মনে তো এটা ইন্টেনশন আছে যে আপনি হজ করার লাগি, যারা আল্লাহ আমি হজের লাগি, অথবা প্রথমে যে উমরা করেন তাইলে উমরার লাগি আমি নিয়ত করছি এবং আমি আপনার এই রহমত সাহায্য চাই। আপনি 2 রাকাত নামাজ শুরু করবা, নামাজ শেষ করার বাদে আপনি এই পরিপূর্ণ নিয়ত করবা। নিয়ত বলতে আপনি মানে ইন্টেনশন করবা এটা যে ইয়া আল্লাহ আমি উমরা করার লাগি নিয়ত করলাম, আমার এই উমরারে আল্লাহ তুমি কবুল করো এবং আমার লাগি সহজ করে দাও উমরার কাজ। যেহেতু হজ গেলে আগে উমরা করোন, এর বাদে হজ করোন। আর কেউ যদি মনে করো উমরা বাদে শুধু হজের নিয়ত করোন, তাহলে একই কথাই যে তাই মানে 2 রাকাত নামাজ পড়ার বাদে কইবা আল্লাহ আমি হজের নিয়ত করছি, আমার লাগি তুমি হজের এই বিধিবিধানগুলো সহজ করে দাও, যেটা আমরা আগে আলোচনা করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছেন ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আল্লাহ হজের রীতিনীতি আমার লাগি সহজ করে দাও। তাইলে বোঝা গেল এটা সাওয়া নবীর সুন্নত চাইবা আর নর্মাল নামাজ পড়বা, এটাই নিয়ম। আর যদি বদলি হজ যে বদলি হজ বদলি হজ যদি তা আপনি যার লাগে বদলি হজ করবা, আপনি নিয়তের মাঝে এটা মুখ দিয়ে হইতে পারেন, অথবা নিয়ত বলতে তো হইল আপনার কি ও ইন্টেনশনটা হইল বড়। কিন্তু অনেক ওলামায়ে কেরাম বলেছেন হজের ব্যাপারে বা উমরার ব্যাপারে আপনি মুখ দিয়ে হইতে পারেন। আপনি মনে করুকা হইলা ইয়া আল্লাহ আমি আমার পিতা অথবা মাতা যার লাগে করবা বা অমুকের লাগে আমি কি করলাম আল্লাহ হজ করলাম বা উমরা করলাম, তার পক্ষ থেকে এটা কবুল করো, আর আল্লাহ আমারও তুমি সওয়াব দান করো, আর আমার লাগি এই হজ বা উমরার কাজগুলারে সহজ করে দাও। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মোহতারাম। সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আমরা যেটা বলি অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি, আমরা শিখবো জানবো এখান থেকে আমাদের ইলমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। আজকের সময় একদম শেষ। প্রিয় দর্শক, আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের অনেকগুলো কলারও ছিলেন লাইনে এবং আমাদের কিছু প্রশ্ন ছিল, আমরা আজকে প্রশ্নের জবাব দিতে পারিনি। আগামীকালকে আমরা চেষ্টা করবো বাকি প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শক বৃন্দ, আপনারা অনুষ্ঠান দেখবেন, আপনার বন্ধু বান্ধব সবাইকে অনুষ্ঠানে দাওয়াত দেবেন যাতে আমরা এখান থেকে উপকৃত সবাই। সম্মানিত মোহতারাম, আপনাকে অন্তঃস্থ ধন্যবাদ, শুকরিয়া আদায় করছি। অনেক শত ব্যস্ততার মধ্যে আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিচ্ছেন, আপনাদেরকে অনেক কিছু শেখাচ্ছেন। আপনি কোরআন হাদিস আলোচনা থেকে আমরা শিখছি, জানছি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরানের জন্য আল্লাহ দান করুক। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। বিদায়ের আগে যেটা বরাবরই বলি, আমরা আসলে আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। ইনশাআল্লাহ আমরা আগামী অনুষ্ঠান দেখবো আগামীকালকে সেম টাইমে, ইউকে টাইমে রাত 8:30টায়। ততক্ষণ আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।